হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম, নতুন একটা স্ট্র্যাটেজি। আমি যে স্ট্র্যাটেজিগুলো দিই আমার টেলিগ্রাম চ্যানেলে বলেন, আমার হচ্ছে ফেসবুকে বা হচ্ছে ইউটিউবে দিই। এই স্ট্র্যাটেজিগুলো যদি আপনারা যদি পিওর ভালোভাবে যদি প্র্যাকটিস করেন, আমি সবসময় বলি, আর যদি সাথে যদি মানি ম্যানেজমেন্ট আর ইমোশন কন্ট্রোলটা ঠিক রাখেন, তবে বাইনারি ট্রেডিংয়ে আপনি কখনো লস করবেন না। বাইনারি ট্রেডিংয়ে লস করার মূল রিজনটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট এবং ইমোশন। কারণ এখানে স্ট্র্যাটেজি তো খুব কম কাজ করে। আপনি যদি বাইনারি ট্রেডিংয়ে কাজ করার যদি সব থেকে মেন যে সাইকোলজি বা হচ্ছে কাজ করার যে মানে হচ্ছে আমি হচ্ছে ক্যান্ডেলস্টিক স্ট্র্যাটেজির কথা বলবো না। মানে আপনার যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি আপনাকে পরিবর্তন করতে হবে। আপনাকে ক্যান্ডেল ওয়াইজ যদি আপনি যদি জানতে চান, ক্যান্ডেল ওয়াইজ যদি আপনি বুঝতে চান, এই জন্য আপনাকে সময় নিতে হবে আর সময় দিয়ে আপনাকে শিখতে হবে। শিখার বিকল্প কিছু না। আমরা যারা ফিউচার সিগন্যাল দিই বা আমাদের টেলিগ্রামে যারা হচ্ছে আমরা শিখাই, বিভিন্ন ভিডিও আপলোড করি, দেখেন এগুলা হচ্ছে আপনাদের শিখার জন্য। যদি এগুলা শিখে যদি আপনারা গ্যাম্বলিং করেন বা হচ্ছে আমাদের রুলস, কোন মার্কেটে ট্রেড নিতে হবে, কোন মার্কেটে নেওয়া যাবে না, সবকিছু যদি নিয়ম ফলো করেন, আমি একটা স্ট্র্যাটেজি দিচ্ছি, আমার কাজ করতেছে, আপনার কাজ করতেছে না। তার মানে আমি ভিডিওতে যখন আমি বিভিন্ন স্ট্র্যাটেজির কথা বলতেছি বা বিভিন্ন স্ট্র্যাটেজি আপনাদের শেয়ার করতেছি, তখন আমি মার্কেটের গঠন, মার্কেটের স্ট্রাকচার সবকিছু বলে দিচ্ছি। আপনাকে ওইরকম মার্কেটে কাজ করতে হবে, ওইরকম সিচুয়েশনে আপনাকে দেখতে হবে। এখন আপনি যে কোনো একটা মার্কেটে এসে যদি ওইভাবে কাজ করেন তাহলে তো সম্ভব না। আচ্ছা চলেন আমরা হচ্ছে আজকে একটা স্ট্র্যাটেজি, আমি হচ্ছে বুলিশ করে দিচ্ছি, বেয়ারিশটা ঠিক অপোজিট হবে। তো চলেন আমরা হচ্ছে স্ট্র্যাটেজি যাই, বেশি কিছু বলবো না। যাওয়ার আগে বলবো আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধরেন আমার এভাবে এরকম তিনটাও থাকতে পারে, দুইটাও তিনটা থাকতে পারে, চারটাও থাকতে পারে, এরকম ক্যান্ডেল আসলো। এই ক্যান্ডেল আসার পরে যদি এখানে উইক আছে, না ঠিক আছে, এই জায়গা থেকে যদি একটা রেড ক্যান্ডেল হয়, এটার উইক এই এরকম এরকম যদি একটা রেড ক্যান্ডেল হয়, এরপরেও যদি আরেকটা রেড ক্যান্ডেল হয়, বাট এই উইককে ব্রেক যদি না করে, এই উইককে ব্রেক যদি না করে, দেখেন আমার এখানে হচ্ছে রেজিস্ট্যান্স দুইটা, একটা রেজিস্ট্যান্স এইটা, আরেকটা হচ্ছে এইটা। আমি অত পেঁচাই ইয়া করবো না, যেটা সহজ হবে সেটা করবো। যদি প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল উইক আছে সেই উইককে যদি ব্রেক আউট করে, রেড ক্যান্ডেল যদি ওই উইককে যদি ব্রেক আউট করে যদি দুইটা গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল দেয়, এবং দ্বিতীয় নাম্বার রেড ক্যান্ডেল যদি তার প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল আছে তার উইককে যদি ব্রেক আউট না করতে পারে, তাহলে আপনি এখানে গ্রিনের জন্য একটা শিওর শট আপনার এখানে থাকে। এই গেল একটা। আরেকটা দেখাই, এখানেই আছে, এখানেই হবে। আমি এটা একটু রাবার দিয়ে মুছে দিই। এই তো, ধরেন এখানে উইক হলো না, এই জায়গাতে উইক হলো না। এই গ্রিন ক্যান্ডেল উইকের নিচে থেকে ক্যান্ডেলটা শুরু হয়েছে, হওয়ার পরে এই সেট আপই সেম সেট আপ আছে, শুধু উইকটা গ্রিন ক্যান্ডেল উইককে ব্রেকআউট করতে পারেনি, ব্রেকআউট করতে পারেনি। ধরেন এটা হচ্ছে সাপোর্ট, ব্রেকআউট করতে পারেনি। তাহলে যদি উইক যদি ব্রেকআউট করে, তাহলে আমরা হচ্ছে যখনই পরে রেড ক্যান্ডেলটা তার প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল উইকের মধ্যে ক্লোজ দিলে আমরা হচ্ছে গ্রিনের জন্য ট্রেড নেবো। আর যদি উইক যদি ব্রেকআউট না করে যদি মার্কেট দুইটা গ্রিন ক্যান্ডেল এই ফরম্যাটে যদি দেয়, তাহলে আপনারা দ্বিতীয় যদি যদি গ্রিন ক্যান্ডেল এখানে আসে, তাহলে এখান থেকে আপনারা পরে গ্রিন ক্যান্ডেল নেবেন। অর্থাৎ সেট আপ দুইটা, যদি উইক ব্রেকআউট করে, উইক ব্রেকআউট করে যদি সেম প্যাটার্ন তৈরি করে, আপনারা এই গ্রিন ক্যান্ডেল এটাতে ট্রেড নেবেন আপের জন্য ট্রেড। যদি ব্রেকআউট না করে উইক নিচে গ্রিন ক্যান্ডেলের নিচে থেকে যদি ক্যান্ডেল শুরু হয় এবং এইরকম প্যাটার্ন তৈরি হয়, তাহলে আপনারা এটাতে ট্রেড নেবেন, তখন এটাতে ট্রেড নেওয়া যাবে না। অর্থাৎ উইক ব্রেকআউট হলে আমার ট্রেডেবল ক্যান্ডেল হচ্ছে এইটা, আর উইক যদি ব্রেকআউট না হয় তাহলে আমার ট্রেডেবল ক্যান্ডেল এটা গেল। যদি এটা একটা প্যাটার্ন, ঠিক রেড কালারের সেম প্যাটার্ন, অর্থাৎ রেড কালারের যখন দুটা গ্রিন ক্যান্ডেল আসবে, যদি রেড কালারের উইকে যদি ব্রেকআউট করে এবং দুটা গ্রিন ক্যান্ডেল যদি তার প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল উইকে যদি ব্রেকআউট না করতে পারে, তাহলে আপনারা রেডের জন্য ট্রেড নেবেন। যদি ব্রেকআউট করে তাহলে হচ্ছে একটা দেখবেন যে একটা রেড ক্যান্ডেল আসছে, তারপরেরটাতে আপনারা ট্রেড নেন, ঠিক সেম। আচ্ছা তারপরে আমরা একটা যাই, ধরেন এই জায়গাতে যাই, এই জায়গাতে আমি একটু চেঞ্জ করে নিই এটা। এরকম ক্যান্ডেল ঠিক সেম পজিশনে ক্যান্ডেল আসতো, এরকম আসার পরে উইক থাকবে, উইক থাকতে পারে, এরকম উইক থাকতে পারে, উইক থাকতে পারে। এখান থেকে ধরেন একটা রেড ক্যান্ডেল শুরু হলো, এই জায়গা থেকে একটা রেড ক্যান্ডেল শুরু হলো, এইটা। এখন তাহলে আমার টেরিবল ক্যান্ডেল কোনটা? যদি এখান থেকে ক্যান্ডেলটা শুরু হয়ে যদি এই উইককে যদি ব্রেকআউট করে, এই উইককে যদি ব্রেকআউট করে, অর্থাৎ এটা এবং এটা যদি সাপোর্ট ধরে এই উইককে যদি ব্রেকআউট করে, তাহলে আমার
সেম ডিরেকশনে তৃতীয় নাম্বারের ক্যান্ডেলে আমি ট্রেড নিব যদি এই উইকটা ব্রেকআউট না করে। যদি ব্রেকআউট না করে তাহলে এই পজিশনে আমি ট্রেড নিব, অর্থাৎ এটা আমার ট্রেডেবল ক্যান্ডেল। সেম আরেকটা আমি তৈরি করে দিই। ধরেন একই প্যাটার্ন, আমি এখান থেকে বোঝাই, ধরেন এইটাই একই সেম। এখানে গ্রিন ক্যান্ডেল হলো, আমার এখানে একটা রেড ক্যান্ডেল আসলো, এখানে রেড ক্যান্ডেল আসলো, এইটা রেড ক্যান্ডেল আসলো, কিন্তু আমার এই উইককে, তারপর গ্রিন ক্যান্ডেল উইককে ব্রেকআউট করছে উইক দিয়ে, তারপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে তাহলে আমি ট্রেড নেবো কোথায়? তারপরে একটা যদি গ্রিন ক্যান্ডেল আসে তাহলে আমি ট্রেড নেবো। এরপরে যদি আপনি হচ্ছে এখানে যদি এখানে যদি রেড ক্যান্ডেল আসে তাহলে আপনি পরেরটাও রেডের জন্য ট্রেড নেবেন। আবার এই জায়গাতে যদি, সরি, এখানে যেহেতু যদি গ্রিন ক্যান্ডেল আসে তারপর একটাও গ্রিনের জন্য ট্রেড নেবেন। এই জায়গাতে যদি রেড ক্যান্ডেল আসে, অর্থাৎ চতুর্থ আপনাকে রেড ক্যান্ডেলের জন্য ট্রেড নিতে হবে। এটা প্রাইস অ্যাকশন ভাই। স্ট্র্যাটেজি যদি আমি হচ্ছে প্রাইস অ্যাকশনের নিয়মটাই স্ট্র্যাটেজি আকারে দিচ্ছি, অর্থাৎ যখন আপনার উইক ব্রেকআউট করবে, ব্রেকআউট করে তার উইক ব্রেকআউট করে যদি রেড ক্যান্ডেল দেয়, পরে যদি রেড ক্যান্ডেল তার প্রিভিয়াস উইককে ব্রেকআউট না করতে পারে তাহলে আপনি গ্রিনের জন্য ট্রেড নেন। যদি উইককে, তার গ্রিন ক্যান্ডেল উইককে ব্রেকআউট না করে যদি সেম প্যাটার্নে যদি হচ্ছে রেড ক্যান্ডেল দুইটা ফরম্যাট করে তাহলে আপনি একটু ওয়েট করে, যেহেতু উইককে ব্রেকআউট করেনি, ওয়েট করেন। এখানে যদি গ্রিন ক্যান্ডেল আসে পরেরটা আপনি গ্রিনের জন্য ট্রেড নেন, আপনার ট্রেড উইন হবে। এই জায়গাতে যদি ব্রেকআউট না করে যদি এইরকম প্যাটার্ন তৈরি হয় তাহলে আপনি সেম ডিরেকশনে ট্রেড নেন। এই জায়গাতে যদি উইক ব্রেকআউট করে এবং ক্যান্ডেল যদি তার প্রিভিয়াস ক্যান্ডেলকে ব্রেকআউট করে, একটু ওয়েট করেন, যেহেতু উইক ব্রেকআউট করছে, যদি গ্রিন ক্যান্ডেল আসে গ্রিনের জন্য ট্রেড নেবেন, রেড ক্যান্ডেল আসে রেডের জন্য ট্রেড নেবেন। প্যাটার্ন একবারে সহজ, আমি আপনাদের বলে দিলাম। অর্থাৎ প্রথমকার প্যাটার্নটা হবে যদি তার রেড ক্যান্ডেল যদি তার হাইকে ব্রেক না করে, অর্থাৎ হাইকে যদি ব্রেক না করে, হাইকে ব্রেক করলে আমার এটা ট্রেডেবল ক্যান্ডেল, আর ব্রেক না করলে এটা আমার ট্রেডেবল ক্যান্ডেল। আর এটা যদি তার হাইকে, যদি তার প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের হাইকে যদি ব্রেকআউট না করে তারপরে রেড ক্যান্ডেলটা যদি ব্রেকআউট করে তার হাইকে, এই ক্যান্ডেলে ট্রেড নেন, এটা একটা শিওর শট। আর এই সেম প্যাটার্নে যদি এটা ব্রেকআউট করে তাহলে আপনি এখানে দুইটা ক্যান্ডেল ওয়েট করেন, তৃতীয় নাম্বার ক্যান্ডেল যদি তার প্রিভিয়াস রেড কালার ক্যান্ডেল উইককে ব্রেক করে তাহলে আপনাকে একটু 1 মিনিট ওয়েট করতে হবে যে এটা রেড দেয় না গ্রিন দেয়। যদি রেড দেয় তাহলে রেডের সাথে ট্রেড নেবো, যদি গ্রিন দেয় গ্রিনের সাথে ট্রেড নেবো। প্যাটার্ন সহজ, প্যাটার্ন তিনটা, মানে প্যাটার্ন আমি এখানে মোট তিনটা প্যাটার্ন ধরলাম, বেয়ারিশ এবং বুলিশ দিয়ে চারটা প্যাটার্ন হবে। এইটা প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশনের ফুল সেটআপ এখানে আছে। আপনারা যারা প্রাইস অ্যাকশন পান, প্রাইস অ্যাকশনের ফুল সেটআপ আছে। এই থিওরিতে আপনারা ট্রেড নিতে পারেন। আশা করি আপনাদের যদি প্র্যাকটিস করেন মার্কেটে, যে বারবার যদি প্র্যাকটিস করেন, আশা করি আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন। এই শুধু এই 6টা প্যাটার্ন যদি মনে রেখে যদি আপনারা ট্রেড করেন বা প্যাটার্ন যদি কাজ করান এবং ভালোভাবে প্র্যাকটিস করেন, আশা করি আপনারা প্রফিটে থাকবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই, এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিই। দেখেন আমি এখানে যদি দেখেন এখানে কি হয়েছে, উইককে অনেক মোটা, উইককে ব্রেকআউট করছে, তিনটা ক্যান্ডেল দিছে, তার উইককে ব্রেকআউট করে একটা রেড ক্যান্ডেল দিছে, পরে একটা রেড ক্যান্ডেল দিছে, পরে একটা রেড ক্যান্ডেল দিছে, তার উইককে ব্রেক করতে পারেনি, আপনি এটা গ্রিনের জন্য ট্রেড নিছেন। বাস, অর্থাৎ তিনটা ক্যান্ডেল থাকতে হবে, তিনটা ক্যান্ডেল থাকতে হবে তার আগে গ্রিন ক্যান্ডেলে। একটা সেটআপ দেখলেন, আচ্ছা দেখি আমরা আরেকটা সেটআপ পাই কিনা। বেশি বড় ভিডিও করব না, অনেক অল্প কিছু, মানে অল্প একটু আংশিক ধারণা দিয়ে আমি হচ্ছে ভিডিওটা শেষ করব। দেখেন এখানে অনেকগুলো গ্রিন ক্যান্ডেল আছে, তার উইকটা ব্রেকআউট করছে, একটা ক্যান্ডেল আছে দুইটা, এটাও তার উইকটা ব্রেকআউট করছে, এই ক্যান্ডেলটাও হতে দেন, এই ক্যান্ডেলটা হওয়ার পর যদি এটা যদি রেড হতো তাহলে আপনি রেডের জন্য ট্রেড নিতেন, আপনার গ্রিন হয়েছে, আপনার গ্রিনের জন্য পরেরটা ট্রেড নিতেন, আপনার ট্রেড উইন। এখানে মার্কেট ভালো না, দেখেন এখানে দেখেন, এখানে কিন্তু সেটআপই তৈরি হয়নি আপনার, আপনার সেটআপই তৈরি হয়নি। এটা যে এখানে যদি আমি বলি, আচ্ছা সেটআপ আমি ধরলাম, এখানে ধরেন উইকটে ব্রেকআউট করছে, খুব ভালো কথা, একটা ক্যান্ডেল দিচ্ছে, তার এই উইকটে এখানে তো উইক নাই, ব্রেকআউট করছে, এই ক্যান্ডেলটা আপনি হতে দিলেন, ভালো কথা, গ্রিন, আপনি গ্রিনের জন্য ট্রেড নিয়েছেন বাট লস, কিন্তু এমটিতে উইন। কারণ একটা প্যাটার্ন যে 100% কাজ করবে এরকম না ভাই। আপনাদের আমি দয়া করে, আপনারা যারা ভাইরাল বিভিন্ন ট্রেডারের ভিডিও দেখে 100% স্ট্র্যাটেজি খোঁজে সারাক্ষণ ব্যস্ত থাকেন, তারা এই ভুলটা করবেন না। আপনারা সবসময় লসেই থাকবেন, কখনো প্রফিটের মুখ দেখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি মানি ম্যানেজমেন্ট প্রপার ভাবে না করেন। দেখেন এখানে উইককে ব্রেকআউট করেনি, উইককে ব্রেকআউট করেনি, এই ক্যান্ডেলটাও তার প্রিভিয়াস উইককে ব্রেকআউট করেনি, গ্রিন ক্যান্ডেলসে পরে আপনি গ্রিনের জন্য ট্রেড নিচ্ছেন, রেড দিছে বাট এমটিতে উইন।
এখানে দেখেন, এখানে একটু ফলো করেন, উইকটা ব্রেকআউট করেনি, সুন্দর, উইকটা ব্রেকআউট করেনি, এটা ক্যান্ডেল এসে, বাট দেখেন এখানে উইকের মধ্যে এসেই ক্লোজ হয়েছে, তার মানে আপনি এখানে কনফিউজ। যদি ক্যান্ডেলটা এই উপরে ইয়া করতো, তার মানে আমি দেখতাম যে এখানে যদি গ্রিন ক্যান্ডেল আসতো আমি গ্রিনের জন্য ট্রেড নিতাম, রেড ক্যান্ডেল আসছে রেডের জন্য ট্রেড নিব। দেখি আর একটা সেটআপ পাই কিনা। তিনটা আছে, ওরে বাপরে, এটা তো গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে। এখানে দেখেন ব্রেকআউট করছে, এটা ব্রেকআউট করছে বা করেনি, পরেরটা রেড ক্যান্ডেল আছে আপনি পরে গ্রিনের জন্য ট্রেড, গ্রিন ক্যান্ডেল আছে পরে আপনি গ্রিনের জন্য ট্রেড আছে আপনি ট্রেড উইন। তো মার্কেট এইভাবেই কাজ করে, সাইকোলজি এইভাবে কাজ করে ভাই। স্ট্র্যাটেজির পিছনে না ঘুরে ইমোশন কন্ট্রোল, মানি ম্যানেজমেন্ট এগুলো ঠিক করেন। ট্রেডিং, ট্রেড আপনাকে ট্রেডিং বা হচ্ছে কটেক্স বা বলেন বা যে বকারি বলেন আপনাকে টাকা দিয়ে যাবে। আর যদি আপনাকে শুধু স্ট্র্যাটেজির পিছে ঘুরেন তাহলে আপনাকে কেউ টাকা দিবে না, আপনি টাকা দিয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। যাবার আগে আবারও বলি, আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই জয়েন হবেন, রিকোয়েস্ট করে বলতেছি আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ভিডিও দেখে একটু উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকদিন ফ্রিতে সিগন্যাল দেওয়া হয়, ভিডিওগুলো শেয়ার করা হয়, বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা হয়। তো আপনারা দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো ধন্যবাদ, আজ এ পর্যন্ত, যদি ভালো লাগে।